দর্শক অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই দেশীয় মুরগি 0 দিন বয়স থেকে শুরু করে বিক্রি আগ পর্যন্ত একটা মুরগির ওজন কত হতে পারে বা সঠিক খাবার খাওয়ায়ে কত গ্রাম ওজন আসতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভিডিওটা অনেক লম্বা হতে পারে, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। প্রিয় দর্শক, দেশি মুরগি, বিশেষ করে যারা দেশি মুরগি পালন করে থাকে তারা এইগুলো প্রশ্ন করে থাকেন। যেমন দেশি মুরগি একদিন বয়সে বাচ্চাকে কতটুকু ওজন থাকে। সাধারণত আমি যদি দেখি যে বড় মুরগি যেগুলো আছে, যেগুলোর বয়স হচ্ছে 1 বছর 1.5 বছর বড় মুরগি, সেগুলোর ডিম কিন্তু বেশি বড় হয়, বাচ্চাগুলো কিন্তু বড় হয়। এবং কি ডেকি মুরগি যেগুলো আছে সেগুলো কিন্তু নতুন যারা ডিমে আসতেছে তাদের ডিমের যে বাচ্চাগুলো হয় সেগুলো কিন্তু ওজন কিন্তু ভিন্ন হয়। তো অ্যাভারেজ যদি বলতে যাই, যেমন ডেকি মুরগির যে বাচ্চা হয় সেগুলো হচ্ছে আপনার 25 গ্রাম থেকে 30 গ্রাম পর্যন্ত একটা দেশি মুরগি বাচ্চার ওজন হয়ে থাকে একদিন বয়সে বাচ্চা। আর যখন বেশি পরিমাণ 2 বছর পর্যন্ত ডিম পারতেছে, সেখান থেকে ডিম উৎপাদন করার পরে বাচ্চা উৎপাদন করার পরে সেখান থেকে যে বাচ্চাটা আসে সেটা হচ্ছে আপনার 30 থেকে 35 গ্রাম পর্যন্ত মুরগির ওজন থাকে 0 বয়সে বাচ্চা। এখন 1 সপ্তাহের জন্য বা 1 মাস বয়সে বাচ্চার কতটুকু ওজন থাকে। যেমন আপনি যদি সঠিক পুষ্টিমন খাবার দেন, যেমন সোনালি স্টার্টার, ব্রয়লার স্টার্টার, মানে আপনি যদি ফার্মিংভাবে পালন করে থাকেন সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আর যদি এরকম ঘরোয়া পদ্ধতিভাবে মানে ছেড়ে দিয়ে লালন পালন করেন তার ওজনটা কিন্তু আরেকটা আসবে। যেমন যদি এরকম করে যদি লালন পালন করেন তখন কিন্তু আপনি পুষ্টিকর খাবার কিন্তু অত দিতে পারতেছে না, যার কারণে ওদের ওজনটা কিন্তু কম আসতেছে। যেমন আমি একটু বলি, যেমন এগুলো দেখতেছেন এগুলো কিন্তু ঘুরে ঘুরে খাইতেছে। এগুলো যখন পোকা মাকড় এগুলো খাবে, কিছু উচ্ছিষ্ট খাবারগুলো খাবে, তখন কিন্তু ওদিকে সঠিক যে একটা পুষ্টিময় খাবার সেটা কিন্তু পাবে না, কিন্তু ওর যে পেটের যে খিদাটা সেটা কিন্তু নিবাইতেছে। তো যার কারণে ওদের ওজনটা কিন্তু সঠিকভাবে থাকবে না। এর জন্য আমি যদি বলি 1 মাস বয়সের বাচ্চাগুলোতে ছেড়ে লালন পালন করলে তাদের ওজন কতটুকু থাকতে পারে, সেটা হচ্ছে 1 মাস বয়সের সর্বোচ্চ গেলে 150 থেকে 200 গ্রাম থাকে। আর এটাই যদি আপনি ফার্মিংভাবে লালন পালন করেন, এটা 1 মাসে ওজন আসবে 250 থেকে 300 গ্রাম পর্যন্ত ওজন আসতে পারে। এখন এটা এই মুরগি যদি 2 মাস বয়স হয় তাহলে কতটুকু ওজন আসতে পারে, মানে একেবারে ঘরোয়া পদ্ধতিভাবে, ঘরোয়া পদ্ধতিভাবে যদি হয় তাহলে আপনি 300 গ্রাম ওজন আসবে 2 মাসে। আর যদি ফার্মিংভাবে যদি সঠিকভাবে খাবারগুলো সংগ্রহ করেন বা পুষ্টিমন খাবার নেন, সেই ক্ষেত্রে আপনার ওজন আসবে আপনার 2 মাসে আপনি 600 থেকে 650 গ্রাম ওজন আসবে। এখন 3 মাস বয়সে কতটুকু ওজন আসবে? সাধারণত 3 মাস ওজন আপনি মাংসের জন্য বিক্রি করা হয়, মানে মাংসের জন্য একবার সেল করা হয়। এর জন্য যদি পুষ্টিমন খাবার দিয়ে ফার্মিংভাবে পালন করে থাকেন সেটি ওজন আসবে 800 গ্রাম। এতে মোরগ মুরগি অ্যাভারেজ হবে। যদি ফার্মিংভাবে লালন পালন করেন, সেটা যদি ভালো দক্ষ কোনো খামারি থাকে, অবশ্যই সেখান থেকে 800 গ্রাম থেকে 900 গ্রাম 1 কেজি প্লাসও হয়ে যায়। আর যদি ঘরোয়া পদ্ধতিভাবে পালন করে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 3 মাসে ওজন আসবে 600 থেকে 650 গ্রাম ওজন আসবে 3 মাসে। এখন আপনি যদি ডিম পাড়ানোর জন্য একটা মুরগি রেডি করেন সেক্ষেত্রে কতটুকু ওজন আসতে পারে। দেখেন, ডিম পাড়ার জন্য যে মুরগিগুলো মোরগ মুরগি হয়ে থাকে, যেমন 100% পিওর দেশিগুলো, সেগুলোর ওজন হয়ে থাকে সাধারণত মুরগিগুলো ওজন হয়ে থাকে 900 থেকে 1 কেজি। যদি এটা হয় 100% পিওর দেশি, এটা যদি ক্রস হয় সেই ক্ষেত্রে আপনি 1.5 কেজি পর্যন্ত চলে যাবে। আর যদি এটাই যদি ফার্মিংভাবে লালন পালন করেন সেক্ষেত্রে এটা ওজন আসবে আপনার 1 কেজি 200 গ্রাম বা 300 গ্রাম এরকম ওজন আসবে। এটি হচ্ছে আপনি মুরগি, দেশি মুরগির সঠিক 100% পিওর দেশি মুরগির একটা ওজনের হিসাবটা। এটার মধ্যে কিন্তু ভিন্ন ধরনের থাকে। যেমন আপনি একভাবে লালন পালন করতেছেন, আরেকজনে আরেকভাবে লালন পালন করতেছে, কেউর খামারি বয়স বেশি, কেউ বেশি পালন করতে পারতেছে, সঠিক মানে পুষ্টিমন খাবার দিতেছে, কেউ ভিটামিন ইউজ করতেছে, কেউ ভিটামিন ইউজ করতেছে না। মানে এটাতে বোঝা গেছে কি যে আপনি লালন পালন করার অনুযায়ী কিন্তু আপনি সেই সঠিক ওজনটা পাবেন। কিন্তু আমি যেটা বললাম এটা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমি সেই ওজনটা বললাম। প্রিয় দর্শক, এটি হচ্ছে শুধু দেশি মুরগি হিসাব। আপনারা যদি দেশি মুরগি এইভাবে হিসাব করে আপনি কিন্তু লালন পালন করার পরে এইগুলো মাপ দিতে পারেন যে আমার 1 মাসের বয়সে কতটুকু ওজন আসছে, বা 15 দিনে কতটুকু ওজন আসছে, 3 মাসে কতটুকু আসছে, 2 মাসে কতটুকু আসছে। এগুলো ওজন দেখলে বুঝতে পারে যে আপনার মুরগিগুলো একেবারেই পারফেক্টলি ওজনগুলো ঠিক রয়েছে। যে কোনো সময় কিন্তু মাংসের মুরগিগুলো বিক্রি করতে পারেন সঠিক ওজনে, এবং কি আপনি কিন্তু ডিম উৎপাদনের ক্ষেত্রেও সঠিক ওজনটা আপনি বুঝতে পারবেন।
আমি যেভাবে বললাম ঠিক এইভাবে কিন্তু ছেড়ে লালন পালন করতে পারেন, সঠিক ওজনটা আসবে। এবং কি চাইলে কিন্তু আপনি ঘরোয়া পদ্ধতিভাবে বা ফার্মিংভাবে কিন্তু পালন করতে পারেন। এটা কিন্তু সঠিক হিসাব রয়েছে। প্রিয় দর্শক, এগুলো বিষয় অনেকেই জানতে চাচ্ছিল বিদায় এই ভিডিওটা করা হচ্ছে। কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ বেশি পরিমাণ যারা এই বিষয় নিয়ে কমেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।